আমেরিকা ইরানের যুদ্ধবিরতি কতটা কার্যকর হলো? যুদ্ধবিরতির শর্ত নিয়ে কি ধোঁয়াশায় দু দেশের রাজনৈতিক বাতাবরণ কি বলছে? আদৌ কি 2 সপ্তাহ যুদ্ধবিরতি মেনে চলতে পারবে দুদেশ? ইসরায়েলকে কি হাতিয়ার করে লেবাননে হামলা? হরমুজ প্রণালী নিয়ে ফের কোনো নয়া সিদ্ধান্তের পথে ইরান? 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ঘিরে একাধিক প্রশ্ন জমা হচ্ছে। আমেরিকা ও ইরান শক্তি ও দম্ভের সংঘাতের জয়ের মুখ দেখবে কোন দেশ, এটা বলা সত্যি ভীষণ কঠিন। এরই মাঝে লেবাননে হামলা চালিয়ে বিতর্কের মুখে পড়েছে ইসরায়েল। ক্যান্সারের সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী পোস্ট করা হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের তরফে। এ বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় নেতানিয়াহু সরকারের তরফে। এরপরই পোস্টটি মুছে দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। তারপরে প্রশ্ন থেকে যায়, যুদ্ধবিরতির সময়ই কেন লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল? হোয়াইট হাউসের তরফে যদিও দাবি করা হয়েছে যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবাননের নাম নথিভুক্ত নেই। ইরান আমেরিকা যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশের পর নাকি উত্তেজনা সাময়িক কমেছে পশ্চিম এশিয়ায়। তবে একটা দিনও ঠিক করে কাটতে পারল না। যুদ্ধবিরতির শর্ত নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম যুযুধান 2 শিবির। তবে একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন, কি কারণে কোন শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো সব পক্ষ, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আমেরিকা ও ইসরায়েল জোট হোক কিংবা ইরান, সকলেই নিজের মতো তত্ত্ব সামনে আনছে। চলুন তাদের যুক্তিগুলি একটু স্পষ্ট করি আপনাদের সামনে। ট্রাম্পের দাবি হরমুজ প্রণালী খুলে দেওয়া ও তেজস্ক্রিয় ইউরেনিয়াম হস্তান্তরের শর্তেই হামলা বন্ধ রেখেছে আমেরিকা। ইরানের দাবি আবার সম্পূর্ণ ভিন্ন। তারা জানিয়েছে হরমুজের নিয়ন্ত্রণ, তাতে টোল বসানোর অধিকার তাদের হাতেই থাকবে। ইউরেনিয়াম নিয়েও গবেষণা চালিয়ে যাবে তারা। এই শর্তেই চুক্তিতে রাজি হয়েছে তেহরান। এরই মাঝে নেতানিয়াহু জানিয়েছেন লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনায় বসতে প্রস্তুত ইসরায়েল। একদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জানান, চুক্তির সমস্ত শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ আমেরিকা যুদ্ধ জাহাজ ও সেনা ইরানকে চারপাশ থেকে ঘিরে রাখবে। অন্যদিকে কোনোভাবেই দমতে রাজি নয় ইরান। সে দেশের সংবাদ মাধ্যম একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখ রয়েছে হরমুজ প্রণালীতে প্রচুর সি মাইন পেতে রেখেছে আইআরজিসি। হরমুজের মানচিত্র প্রকাশ করে তার উপর বেশ কয়েকটি স্থানে ফার্সি ভাষায় ডেঞ্জার জোন। হরমুজ প্রণালী থেকে পারস্য উপসাগরের মুখ পর্যন্ত বিছানো রয়েছে মাইনগুলি। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের 20% তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। যদিও যুদ্ধবিরতিতে সম্মত হবার পর সেই বিস্ফোরকগুলি তারা নিষ্ক্রিয় করেছে কিনা সে ব্যাপারে কিছুই জানায়নি ইরান। পশ্চিম এশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ হরমুজ। যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছে ইরান। তবে ইরান জানিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচল করতে পারবে। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে প্রতিটি জাহাজকে তাদের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর নজরদারি ড্রোন MQ-4C হরমুজ প্রণালীর উপর নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কতা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন বিমানগুলির একটি, যার মূল্য 20 কোটি মার্কিন ডলারের বেশি। যুদ্ধবিরতি চলাকালীন এই ঘটনা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সবশেষে দুটো তথ্য আপনাদের দেব, যার থেকে আপনারাই বিচার করতে পারবেন যুদ্ধবিরতি সংক্রান্ত বেশ কিছু বিষয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত 12টি মার্কিন সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ঘাঁটিগুলো এখন প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার ও ওমান, এই 6টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে আমেরিকা ও তার মিত্র দেশগুলি। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দফতরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ৯,০০০ সেনার এই ঘাঁটি এখন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে নৌবহরকে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী কৌশল ছিল তা এখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। আর এই কারণেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল আমেরিকা। এই কারণেই ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেয়, ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে চাপ দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ নিরপেক্ষ মধ্যস্থতাকারী ছিল না। ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছিলেন এবং দাবি করছিলেন তেহরান নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে। কিন্তু পর্দার আড়ালে হোয়াইট হাউসই সাময়িক যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছিল। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন নাকি পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। ট্রাম্পের ধারণা অনুযায়ী পাকিস্তান একটি মুসলিম দেশ এবং প্রতিবেশী হওয়ার কারণে তাদের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান সেই প্রস্তাব সহজে মেনে নেবে। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে প্রায় 40 দিন ধরে চলা সামরিক সংঘাতের পর উভয় পক্ষই নিজেদের জয়ী দাবি করছে। মার্কিন প্রশাসন পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় ঘোষণা করেছে। তাদের দাবি, এই হামলায় ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোস্তফা খামেনি বলছেন, এই যুদ্ধে ইরানের জনগণই বিজয়ী পক্ষ, কারণ তারা মার্কিন চাপের মুখে টিকে থাকতে পেরেছে এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে বিশ্ব বাজারে তেল সংকট তৈরি করেছে। তবে যুদ্ধে জয়যুক্ত হওয়ার চেয়ে যুদ্ধবিরতি বজায় রাখার ক্ষেত্রে কে জয়ী হয় সেটাই এখন দেখার।